তো কি অবস্থা সবাই, কেমন? আমি আবারও নতুন আমার একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। আজকে ভিডিও টপিক ছিল আমাদের বাংলাদেশে কিছু ক্রিঞ্জি ক্রিঞ্জি অ্যানিমে টিকটকার আছে, তাদেরকে একটু তো এত বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এটা হচ্ছে আমাদের মিস্টার কার্টুন ভাইয়ের প্রথম টিকটক ভিডিও, মানে প্রথম না, আমার এখানের প্রথম। ये शुक्र है ये को जो सातों से भी ज्यादा खतरनाक है ये असली शैतान है मुझे तनशायत और मैं सलाबी तो ये मुझे बार तालिका से जो गाना बोल गए I am one of আচ্ছা, আমি এই ভিডিওটা নিয়ে একটা কথা বলবো, যে ব্যাকগ্রাউন্ডে কি অ্যানিমের একটা ক্যারেক্টারের ভয়েস লাগাইলে কেউ কি ওইরকম হ্যান্ড সাইন করলে কি কুল কুল হয়ে যায় ভাই। ওর ফিল্টার গুলা দেখা বলতেছি না ভাই, মানে গোজরে তো খাইছে, এখন চোখনা বাকি আছে ভাই, খায়া দে রেও ভাই। এটা হচ্ছে মনে সেকেন্ড ভিডিওর। জুজুৎসু কাইসেন ইউনিভার্সে যে এই ক্রিয়েচার গুলো আছে এগুলো আসলে কি চলো জানাই দেই। শিকিগামি আসলে দানবের মতো একটি জিনিস যাদেরকে কার্স স্পিরিটে রিপ্রেজেন্ট করে এবং সর্সারাররা এটাকে নিজের মতো করে বানিয়ে নেয় এবং এগুলো ব্যবহারকারীদের আমরা শিকিগামি ইউজার হিসেবে জেনে থাকি। ভাই মিস ইনফরমেশন, শিকিগামি হবে এটা, আর যারা এই টেকনিকটা ইউজ করে তাদেরকে টেন শ্যাডো ইউজার বলে। শিকিগামি ইউজার কি ভাই? টেন শ্যাডো ইউজার হয় এগুলা। আর ভাই শিকিগামির সাথে কার স্পিরিটের কোনো সম্পর্ক নাই। এত সুন্দর ইনফরমেশন আমি আমার ভিডিও, মানে ও একটা ডেডিকেটেড ভিডিও বানাইতেছে যেটা নিয়ে, ওটার ওর নিজে ইনফরমেশন না জেনে ও ইনফরমেটিভ ভিডিও বানাইতে গেছে, মানে বিগ ব্রেন। গোজর ফাইনালি কামব্যাক হয়ে গেছে, বলাই আগের চেয়ে অনেক পাওয়ারফুল ছিল আর নতুন নতুন পাওয়ার নিয়ে আরো ব্যাডেস ভাবে কামব্যাক করছে। লও এবার ঠেলা সামলাও। জুজুৎসু কাইসেনের চ্যাপ্টারের লিক মাঙ্গা চলে আসছে, যেখানে আমরা ক্লিয়ার দেখতে পাইতেছি গোজোর 6 আই। সেখানে গোজো তার ডেথ হয়ে যাওয়া ফ্রেন্ডদেরকে সরি বলতেছে, সেখানে তার প্যারেন্টসকে বলতেছে আমার 6 আইস কি কাজে লাগতে পারে। তার 6 আইস সেকেন্ড বার রিভাইভ করার জন্য পাউন্ডিং মাউন্ট এটা ছিল। তাহলে কি বলো গোজো ফ্যানরা? লে ভাই আরেকটা মিস ইনফরমেশন, লিগ মাঙ্গা কি ভাই? মাঙ্গা লিগ আসছে এটা বলবেন, লিগ মাঙ্গা। আর এটা গোজো না, এটা ইউতা ছিল, গোজোর বটিতে যে ইউতা। এটা ওর থার্ড ভিডিও দেখি, মানে আমার থার্ড ভিডিও এখানে যেটা। হেই ডিয়ার 3 বিলিয়ন অ্যানিমাল লাভার্স, জীবনে তো অ্যানিমো, এতদিন অ্যানিমি শুনছি, এখন অ্যানিমো। অ্যানিমো অনেক অ্যানিমো দেখলাম, অনেক অ্যানিমো দেখছো জীবনে? কত অ্যানিমো দেখছো? তাহলে অ্যানিমোর মধ্যে তোমার ফেভারিট একটি জাপানিজ ওয়ার্ড বলে দেখাও তো। আমার তো ভাই লিটারালি অল টাইম ফেভারিট ইউআইমো। অ্যানিমো ইউএমও ভাই গোজরে খায়া দিছে ভাই। এটা ওরা মনে ডেমন স্লেয়ার নিয়ে বানাইতেছে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অ্যানিমি ডায়মন্ড সেলারের হোয়াট ইজ ডায়মন্ড সেলার? ডেমন স্লেয়ার, ডায়মন্ড স্লেয়ার, ডায়মন্ড স্লেয়ার, ডায়মন্ড সেলার, ডায়মন্ড সেলার ভাই। ডেমন স্লেয়ার খায়া দিছে ভাই। জুজুৎসু কাইসেন তো খাইছি ছেলেটা, এখন ডেমন স্লেয়ারও খাইতেছে ভাই। না, ডায়মন্ড স্লেয়ার, কিচ্ছু বলা যাবে না। ডায়মন্ড স্লেয়ার, নট ডেমন স্লেয়ার। মধ্যে তোমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার কোনটা? আমার তো ভাই পার্সোনালি তানজিরো রেঙ্গোকু, এই দুইটা। তানজিরো রেঙ্গুকু শেষ ভাই, ছাপড়ি লিস্টে তানজিরো রেঙ্গুকু পরে দেখবা ভাই। রেঙ্গুকু আমিও তো ফ্লাই যেতেছি ওর মতো। এটা কি গোজো সাতুরো? গোজো সাতোরুকে তো আমি ক্রিঞ্জ বানাইছি তাই না? আসলে ব্যাপারটা এরকম না। আমি ভাই এই টাইপের মানুষের মন থেকে পছন্দ করি, যে তার অপোনেন্টে অলওয়েজ নিজের থেকে দুর্বল মনে করে, অলওয়েজ ফুল কনফিডেন্স থাকে। তুমি তো একজন লয়াল এনিমি ফ্যান, আমার থেকে ভালো বোঝো। তাহলে তুমি কেমনে একটা লেজেন্ডের অপমান করতে পারো? লিটারালি ভাই কালকে আমি একটা ভিডিও দেখলাম যেটাতে গোজোরে ডিরেক্টলি অপমান করা হইতাছে, বলতাছে কাকাশি নাকি গোজোর বাপ। তো শোন, যে ওই ভিডিওতে বলছে কাকাশি গোজোর বাপ, আমি ওর ভাই। আচ্ছা ভাই, বুঝলাম সেলফ কনফিডেন্স অনেক বড় পাওয়ার। তোমার যদি সেলফ কনফিডেন্স থাকে তোমার পাওয়ার লেভেল অনেক বেশি, কিন্তু এটার মানে না যে গোজো ভাই লেজেন্ড ওর সেলফ কনফিডেন্স একদম 100, মানে ওর গোকুর। আমার সেলফ কনফিডেন্স দেখ, বুকের পাড়ে আমার বড়, আমি যাইতেছি এখন গোকুরে মারতে, গোকুর খাতায়। এটাও আমার ফেভারিট গোজো এনিমির স্পেশাল কিছু আপডেট। জুজুৎসু কাইসেন কি গোজো অ্যানিমে? গোজো অ্যানিমে ভাই, হোয়াট দ্য ফুচকা ভাই। গোজো অ্যানিমে, গোজো অ্যানিমে ভাই, খায়া দিতে ভাই। জুজুৎসু কাইসেনের মাঙ্গা প্রায় শেষের দিকে।
মিস্টার রাইটারে উঠে পড়ে লাগছে এটা খুব তাড়াতাড়ি শেষ করে দিবে। আর তোমরা এটা রেগুলার ভিউয়ার্স হলে দেখতে পারবা এনিমিটা এখন তার ক্লাইম্যাক্স পর্যায়ে চলতেছে। এটা শুনে মন খারাপ করে না যে গোজো এনিমি শেষ হয়ে যাচ্ছে। গোজো এনিমি শেষ হয়ে যাচ্ছে, কার কার দুঃখ লাগছে গোজো এনিমি শেষ হওয়ার পর। ভাই গোজো এনিমি জীবনে আর কি দেখার বাকি ছিল আমার, একটু কেউ প্রশ্ন করবা? গোজো এনিমি, গোজো গোজো। তারা তোমাদের জন্য 2টা মুভি তৈরি করতেছে গোজোকে নিয়ে। 2টা মুভি তৈরি করতেছে, আচ্ছা আর ইনফরমেটিভ। মুভিটা রিলিজ হবে 2025 সালে। আচ্ছা ডেটটা বলে দিছে, সেলিউট। মুভি সম্পর্কে আপডেট। মুভির নাম গোজো এনিমে। এটা হলো আজকে লাস্ট ভিডিও শেষ। এটা Play a little low. Technique amplification, blue. Technique reversal, red. Hollow. মানে ভাই ভালো এডিটিং করছো, কিন্তু ভাই এটা অধ্যায় হ্যাফ মানে ভাই হলো পার্পল হইবে শেষে, কিন্তু ও খালি হলো লাগায় রাখছে। আর ভাই এটা কি ভাই, তুই গোজোর মতো অ্যাটাক করার ভিডিও বানাইতেছস, গোজো তো আর হইয়া যাস না ভাই। আর ভাই কি ভাই এত ক্রিঞ্জ কেন ভাই? মানে গোজোরে তো খাইছি আমার ডেমো প্লেয়ারের মধ্যে ঢুকছে ভাই, ওটা না খাই আমার বাইরে না ভাই, ডেমো প্লেয়ার খায়া ভাই রুমু। তো এই কার্টুন গেমারে তো কার্টুনগিরি চলতেই থাকবে, এরা তো এরকম অ্যানিমেটেড ক্রিঞ্জ বানাইতেই থাকবে, কিন্তু আমরা এদেরকে বয়কট করা দরকার ভাই। ইন্ডিয়ারে যেমন বয়কট করতেছে, এদেরও ভাই বয়কট করো ভাই। এরা মানে কমিউনিটির ক্রিঞ্জ বানানোর নেক্সট লেভেলে নিয়ে যাবে। আচ্ছা এদের ভিডিও অত বেশি দেখা লাগবে না, ইনফরমেটিভ ভিডিও বানাইতেছে, যেটার মধ্যে ইনফরমেশনের নাগাসাকি করে রাখছে, এটা ইনফরমেটিভ ভিডিও বলে ওরা। মানে ওটার মধ্যেও নিজে যে এত কষ্ট করে মানে কি ভাই ও কি বানাইতেছে, জীবনে করতে চায় কি? ইনফরমেটিভ ভিডিওর মধ্যে শিকিগামি কারোর সাথে রিলেটেড ভাই এগুলা সব মানে অ্যানিমে কমিউনিটি গ্রো হইতেছে বাংলাদেশে, ওইটার একদম ওই যে উপরে থেকে নিচে কিভাবে নামাইতে হয় ওই ইন্ডিয়ান অ্যানিমে কমিউনিটির মতো ক্রিঞ্জ বানায় ছাড়বে ভাই। এই অ্যানিমে কমিউনিটির ক্রিঞ্জ আলাদা লেভেলে নিয়ে যাবে ওই ছেলেটা ভাই। এরা বয়কট করো ভাই, নাহলে কোন সময় যে কি হয়ে যায় ভাই। তো আজকের জন্য একটু কি দেখাবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে, নেক্সট কি আনতে পারি কমেন্টে জানাইতে পারো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার যা মন চায় করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।